নবীজির কাছে এক মহিলা আসছে, আয়েশা বলে, নবীজি আমাকে একটু পবিত্র বানিয়ে দেন। কেন, তোমার কি হয়েছে? বলে, আমি জিনা করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন। বলে, আমার কোনো উম্মত জিনা করতে পারে না, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, যারা জিনা করে তারা মুমিন হতে পারে না, কোনো মুমিন জিনা করতে পারে না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। নবীজি বললেন, না না, আমি তোমার বিচার করতে পারবো না, কারণ আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। ওই মহিলা আবার গিয়ে বলে, নবীজি আমি জিনা করেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন, কারণ আমি দুনিয়ার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারি, কিন্তু হাসরের ময়দানের বিচার, হাসরের ময়দানের যখন বিচার হবে, আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আমি জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবো না, আমাকে পবিত্র বানিয়ে দেন। হে জীবনে না করি গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার অবশেষে খাঁটি তওবা করিলাম, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনের ময়দানে করলাম বিছানা, ইজতিমার ময়দানে করলাম বিছানা। ওরে মুসলমান, গুনাহ করতে করতে আমলনামা জর্জরিত করে ফেলেছো, আজকের এই মাহফিল থেকে জীবনের ধরে তওবা করে যাও। আমাদের কত না জানি গুনাহ আছে, কত না জানি গুনাহ আছে, গুনাহ করতে করতে আমলনামাটা কালো করে ফেলেছি, জীবনটা বরবাদ করে ফেলেছি। সাহাবীদের মধ্যে একটা যখন গুনাহ হতো পেরেশান হয়ে যেত, কি করে আমি আমার আল্লাহর কাছে হিসাব দেব, কি করে আমি জাহান্নাম থেকে বাঁচবো। মহিলা সাহাবিয়া মহিলা একটা গুনাহের কাজ করেছে, বলে, হুজুর আমি জিনা করেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন। বলে, না না, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, আমার কোন উম্মত গুনাহ করতে পারে না, কোন মুমিন গুনাহ করতে পারে না, যাও তুমি যাও, তুমি মনে হয় ভুল করতেছো। বলে, না হুজুর আমি গুনাহ করেছি, একবার দুইবার তিনবার করে করে যখন নাসরবান্দা হয়ে গেছে, এবার নবীজি বলে, ও মহিলা তোমার গুনাহ করছো, তোমার সাক্ষী কি? বলে, আমার সাক্ষী আমি নিজেই, আর আমার পেটের মধ্যে ওই জিনার বাচ্চাটা আছে, আমি আমাকে পবিত্র বানিয়ে দেন, যে কোনো বিচার আপনি দেন আমি মাথা বেঁধে নেব, কিন্তু কবরে গেলে আমি শাস্তি ভোগ করতে পারবো না, কবরের শাস্তি বড় ভয়াবহ হবে, কবরের মধ্যে এত ভয়াবহ হবে, বেনামাজি বদকারের শাস্তি কেমন হবে জানুনি বান্দা? যখন কোনো বদকার অন্ধকার কবরের মধ্যে যায়, তিনটা প্রশ্নের সওয়াল তোমাকে করতে হবে, মার রব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়্যুকা। বদকার এই তিনটা প্রশ্নের কোনো উত্তর সে দিতে যখন না পারবে, ডান পাশের পাঁজরের মাটি ডান বাম পাশে এমন ভাবে চাপ দিবে, নবীজি আঙ্গুল দ্বারা এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন, ও বান্দা তাকায়া দেখো, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল যেমন ঢুকে যায়, কবরের
মধ্যে দুপাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাজরের পাড্ডি ডান পাজরের পাড্ডির সাথে মিলে যাবে। অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্যুতি একাকার হয়ে যাবে। ওরে মুসলমানের দল, দুনিয়া যখন কেউ মামলায় পড়ে যায়, মামলা থেকে খালাস পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করা যায়, সুপ্রিম কোর্টে আপিল করা যায়, জজ কোর্টে, হাইকোর্টে তোমার জন্য সুযোগ রয়েছে। ফাঁসির আসামির জন্য রাষ্ট্রপতি বরাবর ক্ষমা আবেদনের এরকম ভাবে ব্যবস্থা করা আছে। কিন্তু হাসরের মামলা যদি একবার তোমার আমার নামে হয়ে যায়, এমন কোন উকিল তোমার আমার নামে পাওয়া যাবে না, আমারে আপিল করার কোনো ব্যবস্থা থাকবে না, অন্ধকার কবরে ওকালতি করার মতো কোনো ব্যবস্থা তোমার আমার থাকবে না। ওরে মুসলমানের দল, সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন হাসরের মামলার আসামির নামে যখন মামলা হয়ে যাবে, তখন ভাই তার কোনো উপকার করতে পারবে না, বোন তার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার কোনো উপকার করতে পারবে না, কোনো স্বামী তার কোনো উপকারে আসবে না, বন্ধু বান্ধব কেউ তার কোনো উপকার করতে পারবে না। এই জন্য মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে কালেমাওয়ালা হয়ে, দিনদার হয়ে, মুসলমান হয়ে কবরে যাও। এই মহিলা অন্ধকার কবরে যাওয়ার ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর নবীর কাছে বলতেছে, ও নবীজি, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা। বলে, তোমার পেটের মধ্যে যখন বাচ্চা এসে গেছে, এই বাচ্চা নষ্ট করা যাবে না, তোমাকে মেরে ফেললে বাচ্চাও নষ্ট হয়ে যাবে। তুমি গুনাহ করতে পারো, কিন্তু বাচ্চা কোনো গুনাহ করে নাই, যাও যাও বাচ্চা ভূমিষ্ঠ করে তারপরে আমার কাছে নিয়ে আসো। আরে আমার রহমতের নবী, আমার এত কান্ডারি নবী, আরে আমার নবী চান আমার কোনো উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। এই জন্য বার মহিলাকে সুযোগ দিতেছেন। মহিলা এবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মাস 10 দিন পরে, যখন 1 2 দিন 3 দিন 2.5 দিন হয়ে গেছে, বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে পর্দার অন্তরালে আসিয়া নবীজির কাছে এসে বলে, হুজুর, আমার পেটের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, আমাকে একটু এবার পবিত্র বানিয়ে দেন। এবার বাচ্চাটাকে নবীজি কোলের মধ্যে নিলেন, ফুটফুটে সুন্দর একটা শিশু কোলের মধ্যে নিয়ে কয়, ও মহিলা, এই বাচ্চাটার বয়স মাত্র 2 থেকে 2.5 দিন বা 3 দিন হবে। এই বাচ্চাটা এখন পর্যন্ত তোমার দুধ দহন করে নাই, তোমার দুধ খায় নাই, বক্ষণ করে নাই। তোমার হক আছে তার উপরে, তার হক আছে তোমার উপরে। 2-2.5 বছর পর্যন্ত বাচ্চার দুধ তুমি খাওয়াবা, তারপরে আমার কাছে আসো। মূলত আমার নবী কোনো মানুষকে জাহান্নামে যাকে এটা কখনো চায় না। এমন রহমতের নবী আমার। ও উম্মতরা, ও আমার দেশবাসী, কি বলে আপনাদেরকে বোঝাবো? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি কোনো বড় আলেমও না, বড় বক্তাও না, বড় ওয়াইজও না, আমার কোনো এলেম নাই, আমল নাই, তারপরেও বলে হাতে পায়ে ধরে বলে, যুবক, ও মুরব্বী বাপ জানেরা, ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা রয়েছে, হাতে পায়ে ধরে বলি, আহারে এই নবীকে সাইরা আজকে কোন নেতার পিছনে পড়েছো, আজকে কোন আদর্শ তুমি গলায় নিয়েছো? ওই নবী সুন্নাত আজকে তোমার কাছে ভালো লাগে না, ওই নবীর আদর্শ আজকে তোমার কাছে ভালো লাগে না। ওই উম্মতে দরদি নবী এই মহিলার ব্যাপারে ওই রকম ভাবে দরদি হয়ে বলেছে, 2.5 বছর 3 বছর পরে যখন তোমার বাচ্চা যখন বড় হয়ে যাবে, ওই সময় বাচ্চা নিয়ে আমার কাছে আসবা, তোমার বিচারটা করে দেব। এবার 2-2.5 বছর যখন বয়স হয়ে গেছে, এই বাচ্চাটাকে হাতের মধ্যে একটা রুটি ধরাইয়া নিয়া আবার নবীর কাছে আসছে। নবীকে বলে, নবীজি, আমার বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর দুধ খায় না, আমার বাচ্চা এখন রুটি খায়, বিভিন্ন খাবার খাইতে পারে, আমাকে পবিত্র বানাইয়া দেন। বাচ্চাটা নবীজি কোলের মধ্যে নিয়া এবার সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, কে আছো এই বাচ্চাটার ভরাপন নেওয়ার মতো, এর ভরণ পোষণের দায়িত্ব কে নেবা? একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর, আমি নিব। এবার তার হাতে বাচ্চাটাকে ধরাইয়া দিয়া এবার মহিলার ব্যাপারে বিচারের রায় দিতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যখন জেনাকার পুরুষ যখন মহিলা হবে, যখন জেনা করবে, তখন তাকে অর্ধ শরীর পর্যন্ত গেড়ে দাও, মাটির মধ্যে গেড়ে তাকে পাথর মারো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও।
এটা হলো কোরআনের শাসন, কোরআনের আইন। ওরে মুসলমানের দল, এই বিচার যদি আমাদের দেশেও থাকতো, তামাম পৃথিবীতে থাকতো, তাহলে আমাদের দেশে এত ধর্ষণ হতো না, এত জিনা হতো না, এত অন্যায় হতো না। মহিলাটার বিচার করবে, অর্ধ শরীর পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে তাকে গেড়ে দেওয়া হলো। এবার পাথর মারতেছে, সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, পাথর মারতে মারতে মাথায় লাগে, পিঠে লাগে, চোখে লাগে, কানে লাগে, মুখে লাগে, বুকে লাগে, পিঠে লাগে, লাগতে লাগতে পাথর মারতে মারতে শরীরটা রক্ত রক্ত এরকম হয়ে গেছে, রক্ত ঝরতেছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আর এরকম করে করে এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে যখন লেগেছে, সাহাবী ধিক্কার দেয়, ধ্বংস হয়ে যেত। তোর মতো একটা জিনাকারের রক্ত আমার শরীরের মধ্যে আইসা লাগলো। নবীজি বলে, সাহাবী ওই মহিলাকে একবার গালি দিবে না, সাবধান, তাকে আর গাল মন্দ করিও না। এই মহিলা তওবার মতো তওবা করেছে, ওর তওবার ওজনটা কি তুমি জানো? তার তওবাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, পুরো হিজাজবাসীকে, পুরা গোটা শহরটা যত মানুষ আছে, এই শত মানুষদের মধ্যে যদি তওবাটা ভাগ করে দেওয়া হয়, তাহলে সবার গুনাহ সাফ হয়ে যাবে।